হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এখন শুরু করছি। 10টার মতো বাজে। তো চলো সারাদিনের ভিডিও তোমরা দেখতে পারবে। আজকে তো বিয়ের ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে যে সবাই খাওয়া দাওয়া করবে সেই রান্না হচ্ছে, তো ভাবছি চলো সেখান থেকে আগে তোমাদেরকে ঘুরিয়ে আনি। তো এই যে বাবু আর আমি চলে এসেছি, সবাই সবজি কাটা বাছা করে রেডি করছে, আর আমি তো বাবুকে নিয়ে পারবো না। তো এই যে এখানে সকালে খাওয়া দাওয়া রান্না বান্না হচ্ছে, আবার বিয়ের রান্নাও এখানেই হবে। তো এই যে সবজি কাটার লোক এখানটায় বসে পড়েছে, আমার শাশুড়ি, তারপর একটা বৌদি, আর একটা কী হবে আমি জানি না, আরেকজন কী হবে আমি জানি না, মানে রাধুনির সঙ্গেই হয়তো এসছে। তো রান্না বান্না তো হচ্ছে, ডাল বসিয়েছে, একদিকে ভাত বসিয়েছে, আর এখন আমরা যাই বাড়িতে। কারণ আমি নাইটি পরে আছি, কীরকম লাগছে, কারণ একটা ওকেশন পারপাসে না শাড়ি না পরলে ভালো লাগে না। তো বাড়িতে যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, বাবুকে খাওয়াই। গাইস এখন আমরা এদিকে খেতে বসেছি, 12টা মতো বাজে, সকালের খাবার খাচ্ছি। আর এদিকে হচ্ছে এরা আলু ছিলছে, এগুলো মানে মুড়ি ঘন্ট হবে মনে হয়। আর এদিকে যে আমি খাচ্ছি। গাইস এখানে দেখো নতুন ব্রাইট ফেসিয়াল করছে একা একাই। ওর বড়কে সেই ভালোবাসে। দেখো মেহেন্দির কি কালার হয়েছে, সত্যি সেই সুন্দর কালার হয়েছে। আজকে কালকে সেই হবে। তো এই যে যেখানটায় কোণে বসবে আর কি, মানে যখন বিয়ে হবে তার আগে, তো এই যে জায়গাটা এইভাবে সাজিয়েছে, ওদের নতুন ঘরেই বসাবে। আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কোথায় বসবে কোণে রেডি হওয়ার পর। তো এই যে দেখো এই জায়গাটাতে বসবে, সুন্দর হয়েছে ব্যাগটা। হ্যাঁ এখানে গায়ে হলুদ হয়েছে, নাচতো। তো এই যে এখানে গায়ে হলুদ হবে, এখনো বাজনা পার্টি আসেনি, মানে ওর গায়ে হলুদটা আগে হয়ে যাবে, তারপর আমরা হচ্ছে জল ভরতে যাবো। কারণ আসতে তো অনেকটা রাত হবে, তখন শুধু জলটা ছিটিয়ে দিবে। এই যে দেখো ছাদনাতলা যেখানে বিয়ে হবে এরকম ভাবে ডেকোরেশন করেছে, নিচটা এখনো সাজায়নি। এখন কোণে স্নান করবে, তো আমরা সেখানে যাচ্ছি দেখতে, না এমনি। হলুদ ছোঁয়া থেকে কিন্তু সবাই শাড়ি পরতো। ছোটবেলায় ফিরে যান, সরষের তেলের মালিশ। বাবু এখানটায় বাজনা শুনে আসছিল, তো ওই ভিডিওটা আমি শর্টসে নিয়েছি, মানে ছোট ভিডিওতে, তোমরা পরে দেখতে পারবে। আর মাইক নিয়ে আমার দুষ্টামি করছিল। জায়গা হচ্ছে না গাইস, এত লোক ফটো তুলতে ব্যস্ত, মণ্ডপ না খুলে পড়ে যায়। মেয়ের মামির গাইস নাচা আর পুরায় না, রেডি হবে কখন, নাচা নিয়েই ব্যস্ত। এই যে দেখেন মেয়ের মামিকে, নাচার ফুরায় না, সবাই ক্লান্ত, ইনি নাচবেন, এনার মেকআপ আর্টিস্ট বসে আছে এসে। বাড়ি এসে আমি ঝটপট করে রেডি হয়ে গেছি, কিরকম লাগছে জানিও তোমরা। এদিকে আমার ছোট ননদও কিন্তু এসেছে অনুষ্ঠান বাড়িতে, তো দিদি এদিকে গিফট দিতে গেল, আর আমি ওই সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। অনেক চেঁচামেচি পাচ্ছ হয়তো ভয়েস ওভার দেওয়ার সময়, কারণ সবাই কথা বলছে, মানে ও পথফিনিতে এসেছে যার বিয়ে আর কি, তো তাই জন্য সবাই কথা বলছে, আর ওইভাবেই আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে এতদিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি, বিয়ে শেষ, এখন পথফিরানিতে চলে এসেছে, আমি ভিডিও এখন এডিট করে ছাড়ছি। এতক্ষণ তো কথা বলতে পারিনি, গান বাজছিল, এখন কথা বলছি। যেমন ননদ এসছে, ননদের মেয়ে জামাইবাবু এসছে, আর আমি এখানে সবার ভিডিও করছি।
এতক্ষণ আমি নিজেরও ভিডিও করতে পারিনি, আর আমি কথাও বলতে পারিনি কারণ মাইক বাজছিল, কপিরাইট এসে পড়বে। তো অনেকক্ষণ আগেই রেডি হয়েছে, আর বাবুকেও রেডি করিয়েছিলাম, বাবু ঘুমিয়ে পড়েছে। ঘোরাঘুরি করে আমরা এদিকে এখন খেতেও বসে পড়েছি, কারণ যেহেতু বাবু ঘুম থেকে উঠে পড়বে, আমরা খাবো, তারপর মা খাবে, এক এক করে তো খেতে হবে, বাবুকেও দেখতে হবে। আর এই যে তোমার দাদাভাইয়ের আমি একসঙ্গে বসেছি, তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার ব্লাউজটা, মানে তোমার দাদাভাইয়ের জ্যাকেটের সঙ্গে আমার ব্লাউজ একদম ম্যাচিং হয়ে গেছে। আজকে আমি একা একাই মেকআপটা করেছি, আর অনেকদিন পর তোমরা এইরকম লুকে আমাকে দেখেছো, একটু অন্যরকম লুকে। তো কীরকম লাগছে জানিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত।